এমন সিচুয়েশন ছিল, কোন পরিবারে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করা হতো তাহলে এইটা বাবা মা নিজেদের জন্য অপমানজনক বিষয় বলে মনে করত। মানে কন্যা সন্তান জন্ম নিলে মানুষ তাকে অবয়া মনে করত। সামাজিক সিস্টেমটা এমন ছিল, কন্যা সন্তান জন্ম নিলে মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। মানুষের হাসি তামাশা থেকে বাঁচার জন্য এমন সিচুয়েশন হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা মা মানুষ জানার আগেই নিজের ঘরের ভিতরে গর্ত করে জীবিত কন্যা সন্তানকে ওই মাটিতে পুঁতে রেখে দিত, যাতে মানুষ জানতে না পারে যে এই ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে। নারীদের কোনো সম্মানই ছিল না। কন্যা সন্তান জন্ম নিলে মানুষ তাকে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলতো। এমন সিচুয়েশন হয়েছে, নিজের ঘরেই গর্ত করে জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রেখে দিত, যাতে মানুষ জানতে না পারে আমার কন্যা হয়েছে। ইসলাম এসে সুবহানাল্লাহ কিরকম সম্মান দিলেন দেখেন। আল্লাহ নবী বলেন, আমার জাতির মানুষ শুনে রাখো, মান আলা জারাতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা। কারো পরিবারে যদি দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই বাবা মা যদি দুইটা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে, পুত্র সন্তানকে কন্যাদের উপরে প্রাধান্য না দিয়ে বরং কন্যা এবং পুত্রদেরকে সমানভাবে যদি বাবা মা লালন পালন করে, আর যদি বাবা মা ওই দুইটা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে যদি দিনদার বানায়া তৈরি করতে পারে, আল্লাহর নবী বললেন ওই দুইটা কন্যা সন্তানের বাবা মা এবং আমি নবী জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। যেখানে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, নবী